না কেন? তুই মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান না বেঈমানের সন্তান? জিজ্ঞেস করেন না কেন? কথা বলেন মিয়া, আপনি বাপ হয়ে জিজ্ঞেস করেন তুই আর্জেন্টিনার বেঈমানের পুত নাকি আমার পুত? বেটা কথা বলবে। তুই ব্রাজিলের ওই বেঈমানের পুত না আমার পুত? বলবে বলো, ছাপ জিজ্ঞাসা করো যে বেটা তুই, আমি তোর বাপ, আমার জীবনে দেখছ তুই তোর এমন গেঞ্জি গায়ে দিতে, তুই টাকাও দিলি কেন? বলেন না কেন? আমার জীবনে আমি একবার, আমার পুরা হায়াতে আমি জীবনে একবার, আমার বাপ বেঁচে থাকতে একবার একটা টুপি মাথায় দিছিলাম, টুপির মধ্যে 4টা ফুল ছিল রঙিন অন্য কালারের। এটাই, অন্য কিছু না। নাজায়েজ না, রঙিন টুপি পরা নাজায়েজ, হারাম না। কিন্তু আমার আব্বা টুপি খোলায় ফেলছে। বলছে পুত, আব্বাই জীবনে কোনোদিন সাদা টুপি সারা মাথার দিছি না। এটা আমার বাপের কথা যে আপু টুপিটা খুলে না। আর কোনোদিন পড়ি নাই বাপ, আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাপে নজর রাখছে। একটা এম্বোটারি ওলা পাঞ্জাবি, এম্বোটারি মানে এই যে বুতামের দিক দিয়া ডিজাইন করা আর ফুল করা, ছাত্র জীবনে একবার জীবনে গাও দিছিলাম। আসরের নামাজের পরে পড়ছি, বড় ভাই দেখছে রোমের থেকে, বড় ভাই ডাক দিছে, আনি সেদিকা আসছি ভাইয়ের কাছে, একটা টান দিয়া পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাখা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বলছে এটা গাও দিলি গা। আজকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহরে সাক্ষী রেখে বলতে পারি, 22 বছর আগে যারা আমারে দেখছে ওয়াজে, সেদিন আমি যেরকম পাঞ্জাবি পরতাম আজও আমি এই পাঞ্জাবি পরি। কিন্তু সামর্থ্য বাড়ছে আগের চাইতে এখন, আলহামদুলিল্লাহ। এখন কি বাড়ছে? আমার সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্য বাড়ছে। এখন ইচ্ছা করলে আমি আরো ফ্যাশনেবল জামা গায়ে দিতে পারি। কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার ছাত্র। আমার উস্তাদে মোহতারাম আল্লামা শেখ সাজিদুর রহমান সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি উম্মতে মুসলিমার সম্মানিত মানুষ তিনি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, এদেশের হাজারো আলেমের উস্তাদ। উনি আমার সরাসরি উস্তাদ, আমার মুরব্বী উনি। ওই ছোটবেলায় আমি 1994 সালে দারুল আরকাম মাদ্রাসায় প্রথম বছর আমি ছাত্র, আমরা সর্বপ্রথম আমাদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা চালু হয়েছে, মানে আমরা প্রথম বেসের ছাত্র। ওই যে ওনারে দেখছি এই টাকনুর উপর পর্যন্ত জুব্বা পড়ে, আজও এই জুব্বা, এটা হুজুরের থেকে দেখা। আর কোনোদিন অন্য জামা গায়ে দেয়নি, অন্য পাঞ্জাবি না জায়েজ না। কিন্তু বলার উদ্দেশ্য হলো একজনকে দেখে শিখছি, এক আল্লাহওয়ালার কাছ থেকে। তোমরা কার থেকে নিছো? বলো বাবা, চুলটা কার থেকে নিলা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আপনারা শুনেন, মুতার যুদ্ধে, একটি যুদ্ধ হয়েছে নবীজির জামানায়। 3 জন সাহাবী যাদেরকে নবীজি সেনাপতি বানাইছিলেন ওই যুদ্ধে, 3 জন সাহাবী পরপর ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এবং অত্যন্ত মারাত্মক বিভীষিকাময় একটি যুদ্ধ। তো ওই যুদ্ধের 2 নম্বর সেনাপতির নাম ছিল জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচতো ভাই। আবু তালেব নবীর চাচা না? নাম শুনছেন না আবু তালেবের? এ আবু তালেবের ছেলে, মানে হযরতে আলীর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু তালেবের ছেলে। এই জাফর ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আর কি বড় ভাই জাফর। উনিও ওই যুদ্ধের 2য় সেনাপতি ছিলেন। উনি শাহাদাত বরণ করছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে তখন কাঁদতেছিলেন, সাহাবাদেরকে বলছেন, সাহাবারা, আমার জাফর, আমার আপন চাচাতো ভাই, এইমাত্র শহীদ হয়ে গেল। তো ওনার শাহাদাতের ঘটনা খুব মারাত্মক, মানে কলিজা কাঁইপা ওঠার মতো ঘটনা। ওনার শহীদ হওয়ার ঘটনা, যুদ্ধের ময়দানে ওনার দুশ্মনে প্রথম ডান হাতটা কেটে ফেলে দিছে। উনি সেনাপতি, তো উনি পতাকা বাম হাতে নিছে, বাম হাতে কোপ দিয়া কাইটা ফেলছে। উনি এই শুধু যেটুকু বাজু ছিল 2 হাতের বাইকি, এটা দিয়া দাঁতের মধ্যে কামড়াইয়া ইসলামের পতাকা উঁচা করে রাখছে। কিতাবে আছে উনি আপনার গর্দান, ওনার কল্লা
বেঈমান কোপ দিয়ে আলাদা করে ফেলছে, কিন্তু কল্লা আলাদা অবস্থায়ও ওনার এই মুখ থেকে এই পতাকাটা দাঁত থেকে টাইমছে, তারা খুলতে পারে না, কোনোভাবে খুলতে পারে না। শেষ 3 নম্বর সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে জলদি যখন খবর দিছে যে জাফর শহীদ হয়ে গেছে, তুমি 3য় সেনাপতি, নবীজির ঘোষণা, কাজে তুমি গিয়ে পতাকা নাও। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি কাছে গিয়ে আল্লাহর কুদরত এই লাশের সামনে, ওই খণ্ডিত মাথার সামনে দাঁড়াইয়া বলছে, জাফর পতাকা দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো পতাকা ছেড়ে দিছে। এমন মানে এমন লোমহর্ষক ঘটনা, আল্লাহর কুদরতে এবার ওনার দাঁত কি খুলে ফেলছে। তো এই সাহাবী, দেখো ভাই ছেলেরা, তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি কোন কথাটা, দেখো এমন করুণ মৃত্যু যার হইল, শহীদ হইলেন। এই নবীজি তখন মদিনায় বসে কাঁদতেছিলেন যে সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার জাফরের 2 হাত কাইটা ফেলে দিছে। নবীজি এই জন্য বলছে যে আল্লাহ তাআলা জান্নাতে আমার জাফরকে 2টা আলাদা ডানা হাত আল্লাহ কুদরতি লাগায় দিছে। তো নবীজি তখন সাহাবীদেরকে বললেন, চলো আমার জাফরের বাড়িতে চলো, তার স্ত্রী কন্যাদেরকে সান্ত্বনা দিয়ে আসে। উনি শহীদ হয়েছে না, তো ওনার বাড়িতে গেছে নবী নিজে, গিয়া দেখছে, ওনার সান্ত্বনা দিছে, সবাই শুনাইছে, কাঁদতেছে, নিজেও সান্ত্বনা দিছে। তো ওই দিন, যেদিন শহীদ হয়েছে, আজকে বাবা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। ওনার 3টা ছেলে ছিল তখন, হযরত জাফরের 3জন ছেলে। খোদার কসম আব্বা, একটা ছেলেও যদি শুনো, এই দিন যেদিন বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, নবীর সাহাবী, ওনার 3 ছেলেকে উনি যখন দেখছে, সান্ত্বনা দিতেছে, আদর করতেছে, এই দিনে ওই সময় নবীজি দেখছে ওগর চুলগুলো মাথার একটু বড় বড়। সত্য কথা হলো, হাদিসের স্পষ্ট শব্দ, নবীজি তখন বললেন, উদউ লি আল হাল্লাক, তোমাদের মধ্যে চুল কাটতে পারে যে সাহাবী, নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। তো আনছে, আর নবীজি বললেন, আমার ভাতিজাদেরকে আগে চুল কাইটা সুন্দর করে ঠিক করে দাও। যেদিন বাপের মৃত্যু হয়েছে, বেটা শহীদ হয়েছে বাপ, সেদিন আল্লাহ নবী এটা খেয়াল রাখছে যে আমার ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। তাহলে ইসলামে সুন্দর চুল রাখা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ছেলে পেলে কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন পাগল, কোথাকার ছাগল, জাত নাই, জন্ম নাই, ঠিক নাই, ঈমান নাই, ধর্ম নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওদের মতো চুল কাটতেছো তোমরা, এটা কি কারবার? এটা পাগল, কার মতো চুল কাটলা বেটা? বেঈমানের মতো। বেঈমান তোমার বাপ, বেঈমান তোমার আত্মীয়, বেঈমান তোমার পছন্দ, কথা বলে না, তো তাইলে তুমি তার মতো চুল রাখবা কেন? তার মতো সাজবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে রসুল দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবী আজকে 1450 বছরে পৃথিবীর এমন কোন অমুসলিম, এমন কোন বেঈমান, কাফের, মুশরিক, সারা পৃথিবীতে যতজন নবীজির জীবনীকে গবেষণা করছে, আল্লাহর কসম প্রত্যেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক চেহারা, শরীর, এটা যেমন সবচেয়ে সুন্দর, নবীজির আখলাক, চরিত্র, এটাও সবচেয়ে সুন্দর। তারে কিছু বললে আল্লাহর কথা, এমন বধির কানেও শুনে না, আর তারে যে ইশারা ইঙ্গিত দিয়েও বুঝাইব, এ তো চোখেও দেখে, চোখেও দেখে। কাল আসাম, কাল আমা ওয়াল আসাম, বেঈমান এবং নাফরমান, অন্ধ এবং বধির। আর ইমানদার, মোমেন, মুত্তাকি, সামির এবং বাসির, সে চোখেও দেখে আল্লাহর আয়াত, সে কানেও শুনে আল্লাহর কথা। আল্লাহ বলেন, বলো তো তোমাদের যদি বিবেক থাকে, এই 2 দল, একদিকের ব্যক্তি হইল অন্ধ এবং বধির। বধির বুঝছেন মানে বয়রা, বয়রা মানে কানে শুনে না, যে একদিকে অন্ধ, আরেকদিকে বয়রা, আরেকদিকে হলো
শুনেও দেখেও। তো এই দুই দল বরাবর, কথা বলেন না, বরাবর বরাবর না। আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এরা দুই দলের সাদৃশ্য কি এক নয়। তো আল্লাহ তাআলা বলেন ইমানদার এবং নাফরমান এক নয়, ইমানদার আর নাফরমান এক। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সবসময় এইটা নিয়ে আমার যুদ্ধ। ওই ভাই, ও গেঞ্জিওয়ালা ভাই, ওই বেটা বেয়াদব, ওর বেটা এখন যাও, চলে যাও এখান থেকে, এখন হাসো কেন? ওই সময় বললা আমি সুন্দরভাবে বলি নাই আব্বা, এখন ধমক শুনলা কেন? এখন তোমার কেমন লাগলো কও? এতগুলো মানুষের সামনে যে ধমক শুনলা। এটা সাংঘাতিক। আমরা আমাদের সন্তান ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম। সবাই আছে, 8 বছরের বাচ্চার কাছেও পরাজিত, 10 বছরের বাচ্চার কাছেও আমরা হেরে গেছি। ফুলাইন মানুষ, আরে কি আশ্চর্য কথা। তো এরে ঠিক করবে কে? বলো না আব্বা, সংশোধন করবে কে? মানুষ। আমরা প্রত্যেকের যা বাপও কয় হেতে ফুলাইন মানুষ, দাদায়ও কয় হেতে ফুলাইন মানুষ। তো এরে ঠিক করবে কে? সংশোধন কার দায়িত্ব? ফিরাবে কে রে? আপনি এই লক্ষ লক্ষ মুসলমানের জনবসতিতে, একটি পাড়া, একটা ইউনিয়নে এতগুলো মুসলিম ছেলে পেলে দিনের পর দিন 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এদেরকে কেউ উঠাবে না? এদেরকে জাগানোর কোনো চেষ্টা করবেন না কেউ? কে উঠাবে তাইলে? কে বলবে তাইলে? আপনার কারো গায়ে সইতেছে না, কেউ আমরা হিম্মত করতেছি না। সবাই আমরা মনে করতেছি কোন রকমে খাইয়া দাইয়া আল্লাহ চালাইতে আছে। এটা কি কোনো কথা হইল আব্বা? কোন রকমে খাইয়া দাইয়া বুঝি চললেই জীবন শেষ। খাইলেন দাইলেন, পেশাব পায়খানা করলেন, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলেন, খালাস, এরপরে আর কিছু নাই। মৃত্যু কি হবে না? কবরে যাবেন না? তো কোরআনুল কারীমের মধ্যে আছে ও আসলিহলি ফি যুররিয়াতি, একজন ইমানদারের দোয়া আল্লাহ শিখাইছে। মুমিনের দোয়া হবে এরকম যে আল্লাহ আমার জন্য আমার সন্তানদের ঈমান আমল আখলাক সুন্দর করে দেন। আমার জন্য মানে কি? মানে হলো আমার ছেলে মেয়ের ঈমান আমলের বরকত, তারও জান্নাত আমারও জান্নাত। আমার সন্তানের নাফরমানি, পাপ, অসভ্যতা, অশ্লীলতা, বেনামাজি জিন্দিগিতে তারও জাহান্নাম, এই কারণে আমারও জাহান্নাম। এই জন্য আল্লাহ শিখেছেন ওয়া আসলিহলি, আল্লাহ আমার জন্য আমার সন্তানদেরকে ঠিক করে দেন। কারণ ওই নাফরমান হওয়া মানে আমিও বরবাদ, আমিও নষ্ট, বরবাদ। প্রত্যেক অভিভাবককে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন। তোমার হায়াত থাকতে ছেলেটা নামাজ পড়লো না কেন? মেয়েটা পর্দা করলো না কেন? স্ত্রী পর্দা করলো না কেন? বলো বান্দা।